আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে আজ 30 রোজা, আলহামদুলিল্লাহ। এবার আমরা পুরো 30 রোজাটা পেয়েছি। তো আমরা আছি সবাই আজকে শপে। আমরা ইফতার আজকে শপে করব। ইফতারের পরে বাবুনি, তারপর আরিফ ভাবিরা সবাই আসবে। আজকে আমাদের এখানে মেহেন্দি দিব আমরা। আর এই কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার ছেলে খুবই অসুস্থ ছিল। আর ও মসজিদে গিয়ে দুষ্টামি করে খুব ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছে, চোখের এদিকে খুব দারুণভাবে একটা ব্যথা পাইছে। আল্লাহ মাফ করুক। আর একটু হলে ও চোখটা ব্যথা পেত, চোখের সাইডে ব্যথা পেয়েছে। এটার কারণে কিন্তু রাতে জ্বর আসছিল, যে কারণে এই কয়েকদিন খুবই টেনশানে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন একটু সুস্থ আছে। তো আজকে আমরা শপে ইফতার করব, ইফতারের পরে সবাই মেহেন্দি দিব। তো যে কারণে ইফতারের আগে আমি মেহেন্দি দিচ্ছি, আমার মেয়ে পরে সময় পাবে না। তো আশা করি আমার পুরো ভিডিওটা দেখি। এই ডিজাইনটা চয়েস করছি, দেখি মেয়ে যদি দিয়ে দিতে পারে দিবে, যেতেটুকু পারিস। আর একটু উপরে উঠা, এত ইয়েতে আমারটা যেন সুন্দর হয়। ঠিক আছে স্নেহা? আমি অনেকদিন পরে দিচ্ছি, তো আমার ভয়ই লাগতেছে। আরে হইব দে, শুরু কর বিসমিল্লাহ করে। ইফতারে বহুত দেরি আছে। এর মাঝে আমি বাসায় কি কি রান্না করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পুডিং করেছি, ক্ষীর রান্না করেছি, আর সেমাই করেছি। কারণ মিষ্টি জাতীয় জিনিস আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তেমন কেউই পছন্দ করে না। আর এখানে ক্ষীর এভাবে রেখেছি কারণ এটা শপে নিয়ে যাব বলে ইফতারের সময়। আর পুডিংটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। তো এই হচ্ছে আমার গতকালকে ঈদের সকালের নাস্তার আয়োজন। কি হয়েছে, তুমি সাইকেল নিয়ে ঘুরে আসছো না এখন আবার? কি মা প্লিজ? কি কোথায় খেলবা তুমি? এই যে বড় ঘড়িটার সামনে? না, তাহলে কোথায়? যখন আমি যখন সাইকেল চালিয়ে ঘুরি পাবে, হ্যাঁ, ওইখানে। ওদিকে বাবা আছে, বাবার সাথে দেখা করে যাও। আর বাবা যেন তোমার আশেপাশেই থাকে। ওকে বাই। এটা নাকি যাই আমার ফ্রেন্ডের সাথে। এইদিকে এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার মেয়ে আমারে দিয়া দিছে কত সুন্দর করে। স্নেহা, মা এখানে দিবি না? একটু এদিকে দিয়া দেন, একটু সুন্দর লাগবে না মা? আমার মেয়ে দিয়ে দিছে। এখন এখানে দিব। ইফতারের আগে আগে আমারগুলো আমি কাজ সাইডা ফেলি, নাইলে পরে আর পারবো না। দেখা গেছে আমার মেয়ে আসলেই পরে ওর নিয়ে ব্যস্ত থাকবে। এখানে দিয়ে দিবে এবার মাকে। আমার এখানে এখন তো 7:30 বাজে, ইফতারের আর বেশিক্ষণ নেই। বাপ মেয়ে ছেলে গেছে এখানে পিয়াত্তো কাবাব, চিকেন ডোনাট এগুলি নিয়ে আসতে। স্নেহা খাবে আজকে, এই উদ্দেশ্য করে আমার স্নেহার বের হওয়ার। আমি নিয়ে আসছি এখানে, ওর বাবা ফল নিয়ে আসছে, ফলগুলো কেটে নিলাম। আর আমি বাসা থেকে নিয়ে আসছিলাম এখানে হাঁসের মাংস ভুনা, আর আমি বাসায় ক্ষীর পাকাইছিলাম, সে ক্ষীর। আর এখানে ওর বাবা রুটি নিয়ে আসছে, হাঁসের মাংস দিয়ে খাবে। ওর বাবা এটা খাবে আমি জানি, কারণ ওর বাবা ওই পিয়াত্তো কাবাব এগুলি খাবে না। তো একটু গরম আছে, তার একটু পরে খুলবো, ইফতারে 5 মিনিট আগে এগুলি খুলবো। আর এই যে আমার মেহেন্দি, কারণ ফল কাটার জন্য আমার মেহেন্দিটা তাড়াতাড়ি উঠাই ফেলতে হয়েছে। এই যে এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার মেয়ে দিয়ে দিছে খুব সুন্দর করে। মনে হয় না বেশিক্ষণ থাকবে, বেশিক্ষণ কি 2-1 দিন থাকবে, কারণ যে পরিমাণ বাসন ধোয়া হয় আমার, সারাদিন পানির ভিতরেই থাকতে হয়। তো যে কারণে বেশি দিন থাকবে না, কালকে ঈদ পর্যন্ত থাকলেই হয়। আজ হচ্ছে আমার শপে আমার ইফতার হচ্ছে। আর এদিকে যে আয়াতের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, আর এই হচ্ছে এই যে চিকেন ডোনাট, ফর, ক্ষীর, আর হাঁসের মাংস ভুনা শুধু ওর বাবা খাবে বলে নিয়ে আসছি। আর এই রুটিগুলো এত নরম, চা দিয়া যে কি মজা। আমি বাসায় নিয়ে যাব একটা, গিয়ে চা করে তারপর খাবো। এই যে এখন আমি ইফতার দিয়ে দিব সবাইকে, রেডি করতেছি। ওর বাবা অজুতে গেছে, অজু করতে। আমার আয়াত ভিতরে খাচ্ছে। কেন খাচ্ছে? ওই যে ট্যাব দেখতেছে আর খাইতেছে। খাও, ঠিক আছে? পানি আছে কিন্তু, পানি কিন্তু খাবা, গলাটা ভিজায় নিবা। আমাদের এখানে আলহামদুলিল্লাহ 30 রোজা শেষ। বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কালকেও নাকি বৃষ্টি হবে ঈদের দিন সারাদিন, জানি না বাকিটা। তো এইদিকে তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার করা শেষ। আর এই যে আয়াত ট্যাব দেখতেছে, আর বাবুনিও চলে আসছে। স্নেহা মেহেন্দি পড়াইতেছে। এই সময়টা, এই যে ঈদের আগের দিন চাঁদ রাতে, এটা যে বাংলাদেশে কি মজা হয় আর কি মিস করি যেটা বলার বাইরে।
আজকে সারাদিন আমার মেয়েকে বলতেছি আমি যে আজকের দিনটা যে বাংলাদেশে কি মজা হয় যেটা আমরা এখানে পাই না। তারপর আলহামদুলিল্লাহ আজকে বাবুনিরা আসছে, আরিফ বাবিরা আসছে, সবাই মিলে ভালোই সময় কাটলো ইফতারের পরে। সুন্দর হয়েছে হ্যাঁ, হ্যাঁ এটা সিম্পলের মধ্যে সুন্দর হতো না কি অর্ডার একটু বেশি সুন্দর হয়েছে না আমারটা তো দেখি আপনারটাও তো সুন্দর হয়েছে প্রতিবারই এই তো রোজাটা ওই করছে। তো এইদিকে তো আমাদের এখানে অনেকটা সময় হয়ে গেছে, রাত 10টা বাজে, বাবুনিরাও চলে গেছে, আরিফ ভাবিরাও চলে গেছে। এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি, কারণ কোনো বাস নেই, যে বাস আসবে লাস্ট সেটা আসবে আরও 30 মিনিট পরে, যে কারণে আমরা সবাই একসাথে হেঁটেই রওনা দিলাম। আর কি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব কিছু শেষ। দেখা গেছে কোনো মানুষ নেই, সেন্টারও নেই, রাস্তাঘাটেও কোনো মানুষ নেই। যদি বৃষ্টিটা না হতো তাহলে সবাই মিলে বাইরে কোনো জায়গায় কাফি খেতাম, আর কাফি খাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সব 8টার পরে বন্ধ করে দেয়। তো আমরা এই যে সবাই বাসায় যাচ্ছি। তো আবারও সবাইকে জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।